গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি একটু সোদপুরের দিকে। আমার এই ক্যাশিওর যে ওয়াচটা, এই ওয়াচটা সাডেনলি কাজ করা বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন যাবো একটু সোদপুরের দিকে। যাই গিয়ে যেটা বলছিলাম, আমার ঘড়িটা সাডেনলি কাজ করা বন্ধ করে দিয়েছে। তো বারাসাতের আশেপাশে ক্যাশিওর কোনো সার্ভিস সেন্টার খুঁজে পাচ্ছি না, মানে অথরাইজ সার্ভিস সেন্টার। সোদপুরে একটা আছে সমীর ওয়াচ সেন্টার নাম, তো ওখানেই আমি যাচ্ছি। তো ওখানে বললো ক্যাশিওর ঘড়ির সার্ভিসিং করে। তো যাই গিয়ে দেখি আদৌ কিছু করতে পারে কিনা। জানি না, একটা ব্যাটারি খারাপ হয়েছে কি কি, বাট ব্যাটারি খারাপ হওয়ার কথা না, বেশি দিন বয়স না, ঘড়িটা 3 বছর মতো বয়স এখন। সাডেনলি লেখা আছে উপরে 10 years অফ ব্যাটারি, বাট 3 বছরের মাথা দিয়ে ব্যাটারি বন্ধ হয়ে গেল। কেন জানি না, ব্যাটারি খারাপ কি ভেতরে মাদারবোর্ড খারাপ কি কি আছে আমি জানি না, গিয়ে দেখি ওরা কি বলে। তো এখানে লোকাল একটা দোকানে দিয়েছিলাম ঘড়িটা ঠিক করতে, মানে চেক করার জন্য। ওরা তো ব্যাটারি ওপেন করতে পারলো না, বলছে এটার মেকানিজম নাকি আলাদা। তো they couldn't do anything on this. যাই ওখানে গিয়ে, দ্যাট ইজ দ্য লাস্ট হোপ। ওখানে গিয়ে দেখি যদি ওরা কিছু করতে পারে তো ভালো, আর যদি না পারে তো আমাকে ক্যাশিওর, যদিও ওটাও একটা ক্যাশিওর অথরাইজ সার্ভিস সেন্টার, বাট তবুও ডাইরেক্ট ক্যাশিওতে যেতে হবে। তো আমি এই মধ্যমগ্রাম সোদপুর রোড যেটা, ওটা ধরেই চলে যাব। সার্ভিস সেন্টারটা হচ্ছে ঠিক সোদপুর যে ব্রিজটা ঠিক ক্রস করে। সোদপুরে ব্রিজটা ক্রস করেই ডান দিকে। তো রাস্তায় ট্রাফিক কেমন হবে জানি না, দেখা যায়। আজকে স্যাটারডে, অতটা ট্রাফিক হওয়ার কথা না, দেখা যাক কেমন কি হয় কন্ডিশন। চলে আসলাম আমি মধ্যমগ্রাম ব্রিজের কাছে, ব্রিজ না সরি, মধ্যমগ্রাম মোড়ের কাছে। এটা হচ্ছে আমাদের চৌমাথা মোড়। যাক, ভালোই এখানে তো, চৌমাথার এদিকে তো ভালোই জ্যাম দেখছি। এখন দেখি সোদপুরের দিকে এগোই, দেখি ও পাশে জ্যাম কেমন থাকে। এখন আমরা মধ্যমগ্রাম ব্রিজ ক্রস করছি। সামনে গাড়িটার জন্য পুরো আটকে আছি, এটা সাইডও দিচ্ছে না একটু। ওপারেও গাড়ি আছে, ওভারটেকও করতে পারছি না। যাক, ফাঁকা পাওয়া গেছে, গাড়িটাকে ওভারটেক করে নিয়েছি। এবার আশা করি একটু ফাঁকা পাবো। এই রাস্তাটা তো বাজে রাস্তা না, এখান থেকে গাড়ি জোরে চালানোই যায় না, রাস্তায় গাড্ডা ভর্তি। সাজিরহাট এসে গেছি, এই জায়গাটা একটু জ্যাম পাবো। আজ পর্যন্ত কোনোদিন এই জায়গাটা ফাঁকা দেখলাম না। ভাইজার খুলে রাখা আছে তো হেলমেটের, তো পোকামাকড় সব ঢুকে যাচ্ছে।
সামনে রনিনের একটা 2025 মডেল যাচ্ছে। আমার যে রনিন, সেম রনিনের একটা ব্ল্যাক ভেরিয়েন্ট, এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট বাট 2025 মডেল দেখতে পাচ্ছি। নতুন মডেলটা একটু চেঞ্জ করেছে আগেরটার থেকে, কিছু স্লাইড চেঞ্জেস নিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের কলেজ এরিয়া, এপিসি কলেজের সামনে আমরা এখন। অনেক কিছু চেঞ্জ হয়েছে এরিয়াতে। এই যে এটা হচ্ছে এপিসি কলেজ, আমি এই কলেজেই পড়তাম। গেট ফেটও চেঞ্জ করে দিয়েছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে কলেজটা। এই যে এইদিকে আমাদের ডিপার্টমেন্ট ছিল মাইক্রোবায়োলজি। এই লাস্টের বিল্ডিংটা আমাদের ছিল, লাস্টের বিল্ডিং এ এই থার্ড ফ্লোরে আমরা বসতাম। এটা একটা এত বড় রাস্তা, রাস্তার কোনো মেইনটেনেন্স নেই, সব জায়গায় গাড্ডা মাড্ডা ভর্তি। থার্ড গিয়ারেই চালাচ্ছি গাড়ি, এর উপরে নিয়ে যেতে ভরসা পাচ্ছি না। সামনে এই রাস্তাটা খুব রিনাউন্ড রাস্তা, তো কখন কোথা থেকে লোকজন ঢুকে যায় কোনো ভরসা নেই। আমি একটু সেফ রাইড করতে পছন্দ করি রাদার দেন রানিং ফাস্ট। তো আমি এই মোটেই ফলো করে চলি যে লেটে পৌঁছাবো কিন্তু সুস্থ হয়ে পৌঁছাবো। অসুস্থ হয়ে তাড়াতাড়ি পৌঁছে কোনো লাভ নেই। তো রাইড স্লো অ্যান্ড সেফ। সূর্যটা ডাইরেক্ট চোখের মধ্যে পড়ছে। সানভাইজারটা নামিয়ে নিতে পারি, বাট ইচ্ছা করছে না, একটুখানি এনজয় করি সূর্যটাকে। এমনিতেও উইকেন্ড ছাড়া আমার সূর্যকে দেখা হয় না, কারণ আমি ওয়ার্ক ফ্রম হোম করি। তো সোম থেকে শুক্র ঘরে বসেই আমার কেটে যায়, সূর্যর দর্শন উইকেন্ডসেই মেলে। ভাই একটু সাইড দিয়ে দে। দেখো ছাপড়ি কি জোরে জোরে স্কুটি নিয়ে এত জোরে ভাগায় কেন আমি বুঝি না ভাই। হেলমেট নেই, একটা পিলিয়ন নিয়ে কোনো রকম সেফটি গিয়ার্স নেই, এই রাস্তা দিয়ে 70-80-তে গাড়ি চালাচ্ছে, কোনো মানে হয়? তো এটা হচ্ছে আমাদের মুড়াগাছা মোড়। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে স্টার্ট হচ্ছে, লেফট অ্যান্ড রাইটে চলে যাচ্ছে অ্যাক্রস, আর সোজা আমরা চলে যাব সোদপুরের দিকে। এখান থেকে রাইট সাইড গেলে পড়বে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়, আর লেফটে চলে যাচ্ছে কলকাতার দিকে। ভাই সিগন্যাল অন হয়ে গেছে, চল এগো।
তো আমাদের আর বেশি দূর বাকি নেই, সোদপুর রোডে তো উঠে এসেছি। এখান থেকে আর হয়তো 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে ওয়াচ হাউসে পৌঁছাতে। সমীর ওয়াচ হাউস যাচ্ছি আমরা আজকে। দেখো সামনে এত জায়গা যাচ্ছে, দেখো ল্যাদ খোরের মতো। আমি ব্রেকিং এর জন্য মোস্টলি ইঞ্জিন ব্রেকিং ইউজ করি। ফিজিক্যাল ব্রেক যতটা কম পসিবল হয় ইউজ করি, কারণ আমার ভালো লাগে ইঞ্জিন ব্রেকিংটা করতে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে। লোকজন কি বলবো, একটু বেরোনোর সময় একটু দেখে বেরো, রাস্তার ডান দিকে তাকানোর প্রয়োজনই নেই। গলি থেকে বেরিয়ে গেলাম, টাকা দাঁড়িয়ে যাও, আমি বেরিয়ে যাই। হ্যাঁ, এবার যাও যেখানে যাবে। আমরা অলমোস্ট সোদপুর পৌঁছে গেছি। সামনেই কাজকল ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করলেই আমরা সমীর ওয়াচ হাউসে পৌঁছে যাব। আমার ডান দিকের মিররটা না একটুখানি পিছন দিকে টিল্ট হয়ে গেছে, ওটাকে একটুখানি অ্যাডজাস্ট করা যাবে। এই যে সেই ছাপড়ি বাইকারটা যেটা সাইড থেকে ঢুকে গেছিল, SP 160 নিয়ে কেত মারছে দেখো। এত তাড়াহুড়ো কিসের আমি তো বুঝি না। ধীরে সুস্থে যা, বাড়ি থেকে 5 মিনিট আগে বেরো, শান্তিতে ডেস্টিনেশনে পৌঁছা। তা না, এটা ডেড লাইনের 5 মিনিট আগে বেরোবে আর হুসোর মতো রাস্তা দিয়ে যাবে। আমার ব্যাপারটা আলাদা, আমি না হয় ডেড লাইনের 5 মিনিট পরেই বেরোই আর ডেস্টিনেশনে পৌঁছাই লেটে, কিন্তু তো আমি জোরে রাইড করি না বা ফাস্ট রাইড করি না। আমি লেটে পৌঁছাবো তাও ভালো, জ্যান্ত হয়ে পৌঁছাবো। ডেস্টিনেশনে 5 মিনিট পরে পৌঁছালেও কোনোভাবে মেকআপ দিতে পারবে, কিন্তু রাস্তায় কোনো কিছু হয়ে গেলে কি সেটা মেকআপ দেওয়া যাবে? যাবে না, যাবে না। আবার রেড সিগন্যাল। তো আমরা কাজকল এসে গেছি, ব্রিজটা ক্রস করব, কিন্তু ক্রস করার মুখেই দেখে রেড সিগন্যাল হয়ে আছে। ছেড়ে দিয়েছে সিগন্যাল, এবার আমি এগোই। ঠিক হচ্ছে আমাদের সোদপুর, সোদপুর হাই স্কুল। আমাকে নিতে হবে এবার ইউ টার্ন, বাট এখান থেকে ইউ টার্ন নেওয়া যাবে আমি জানি না, মনে হয় নেওয়া যাবে না, আমি আগে থেকে ইউ টার্ন নেবো।
এখানে আমি জাস্ট ঘুরে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। যাই হোক, আমরা যাই, গিয়ে সমীর ওয়াচ হাউসে একটুখানি চেক করে আসি, তারপর দেখি কি হয়। যাই হোক, আমরা এই সমীর ওয়াচ হাউস থেকে বেরিয়ে গেলাম। ওখানে একটা প্রবলেম হচ্ছিল, ব্যাটারি আমি এই অক্টোবর মাসের 11 তারিখ চেঞ্জ করেছি, তো আজকে নভেম্বরের 8 তারিখ না 9 তারিখ, 8 তারিখ বোধ হয়। তো এই 1 মাসের মধ্যেই, 1 মাস এখনো হয়নি, এর মধ্যেই ব্যাটারিটা ডেড হয়ে গেল। এবার ফল্টি ব্যাটারি দিয়েছিল কি আমার ঘড়িতে কোনো ইন্টারনাল ইস্যু আছে সেটা বুঝতে পারছি না। তো ঘড়ি আমাকে এখানে জমা রেখে দিতে হলো, কালকে আমাকে জানাবে বললো ঘড়ির কি কন্ডিশন। ব্যাক টু সেই কাজকল মোড়, এদিক থেকে আমার মামার বাড়ি যাওয়া যায়। এই জায়গাটা আমি খুব মানে একটা নস্টালজিয়া ফিলিং দেয় আমাকে, কারণ ছোটবেলায় মামার বাড়ি অনেক আসতাম আমি, মামার বাড়ি আমার খুব প্রিয় ছিল। ফাঁক পেলেই মাকে বলতাম বা বাবাকে বলতাম মামা বাড়ি নিয়ে চলো। আর এই জায়গাটা এসে আমাদের বাস নামাতো, এখান থেকে অটোতে বা টোটোতে করে মামা বাড়ি যেতে হতো। সামনেই মামা বাড়ি, বেশি দূর না। তো এই জায়গাটা আমার খুব মনে আছে, যতবার আসি। কোনো মনে হয় না রাস্তার ধারে এত ময়লা করে রাখা, ভাই এটা মেন রোড, এর সামনে এরকম ময়লা কেন করবি? ভেতর দিকে কোথাও কর, একটা ফাঁকা জায়গায় বা কোনো নোংরা জায়গায় কর, রাস্তার ধারে এরকম ময়লা ফেলে রাখার কোনো মানে হয়? রাস্তাটা সরকারের না, রাস্তাটা কিন্তু সবার, কিন্তু সরকার রাস্তাটাকে নিজেদের মতো ভেবে ইউজ করে। এরকম করলে কি আর দেশ আগে এগোবে? কখনো হবে না। স্বচ্ছ ভারত অভিযান কোথায় ফলো হচ্ছে? আমি ইউজুয়ালি গ্লাভস পরে বেরোই, আজকে গ্লাভস পরে বেরোইনি। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম আজকে গ্লাভস পরতে। ইউজুয়ালি আমি খুব একটা দূরে কোথাও যাই না বাড়ি থেকে, তো ওর জন্য হ্যাবিট হয়ে গেছিল। এমনি কোনো লং রাইড ফং রাইড হলে তখন তো সব রকম গিয়ার্স পরেই নি, বাট এটা বাড়ির কাছাকাছি, তো ওর জন্য আর গ্লাভস পরা হয়নি। অ্যাকচুয়ালি আমি কিছু না পরলে অ্যাটলিস্ট গ্লাভসটা পরে বেরোই। গ্লাভস পরে থাকলে না, জানি না কেন, বাট নিজের মধ্যে একটা ভালো কনফিডেন্স আসে রাইড করার সময় বা বাইক চালানোর সময়। হয়তো গ্রিপ ভালো তার জন্য, মানে বেটার গ্রিপ পাওয়া যায় ওর জন্য, বা হাত প্রোটেক্টেড থাকে ওর জন্য, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। যাই হোক, ফর হোয়াট এভার রিজন আই ফিল মাচ কনফিডেন্ট while riding with my gears on, especially hand gloves. যাই হোক, আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ক্রস করলাম, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ক্রস করলাম। हाँ 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 ऑन है। हाँ सच में। अच्छा। हाँ हाँ। R15। अच्छा। हाँ हाँ, आपके रहते कहाँ पे हो? सिया इधर क्यों? हाँ। अच्छा, वर्क के लिए। सही है सही है।
हाँ बस ठीक है ठीक है, अच्छा लगा मिल के आपसे, थैंक यू। तन्मय तन्मय, अच्छा चैनल का, हाँ हाँ जरूर जरूर, आप अब सर्च कीजिए कर लीजिएगा, राइड नया चैनल है मेरा, राइड, पुराना चैनल है, एक सेकंड, हाँ मेरा बहुत पुराना चैनल है। अच्छा बताइए, नाम बताइए मेरा, जस्ट अभी इसमें मतलब ब्लॉगिंग करना स्टार्ट किया है। अच्छा मैंने भी जस्ट स्टार्ट ही किया है, 2-3 राइड ही कम। मार्केटिंग वीडियो डाल के इसको अच्छा खासा सब्सक्राइबर गेन किया मैं। अच्छा R1 राइडर, हाँ ये पूरा अभी नया नया स्टार्ट किया, ये भी नाम आपको सर्चिंग में नहीं आएगा मेरे ख्याल से, बहुत आएगा। अरे भाई आपका तो बहुत बहुत सारा सब्सक्राइबर है। मेरा मेन सब्सक्राइबर तो ये वाला, ये मेरा चैनल है जीवा ऑफिशियल, अच्छा ये आपको मेरा 1 लाख प्लस सब्सक्राइबर ना, ये आप ही इसको चलाते हैं, सही है। ये मेन बात है कि इसमें हम मार्केटिंग ब्लॉग्स करते हैं, जैसे आपका डीजे मार्केट, हाँ ये सब, और ये अभी जो किया ना मेरे एक चैनल में, क्या वॉच टाइम बस 700 बचा है, तो इसीलिए सोचे कि भाई उसको क्यों मार्केट करें, पर्सनल करते हैं, उसको थोड़ा एक्साइटिंग करेंगे, हाँ इसलिए पर्सनल कर दिया। अरे बढ़ जाएगा राइड एक्स प्रो, 16 सब्सक्राइबर है बस, मैं तो बिगिनर ही हूँ, 4-5 वीडियो ही है इसमें तो। थंबनेल दीजिए भैया, थंबनेल मेंटेन कीजिए, हाँ तो वो करूँगा वो, थंबनेल मेंटेन कर लीजिएगा, आपका खेला। हाँ एक्चुअली होता क्या है, वो मैंने जस्ट स्टार्ट किया है एंड टाइम भी उतना नहीं मिलता, मैं वर्क करता हूँ तो यूजुअली मैं ऑफिस में ही बिजी रहता हूँ, हाँ लाइफ में यही तो चीज है बस, और क्या। ये कंपनी है गाड़ी, मेरा गाड़ी ज्यादा चलता भी नहीं है, हाँ फिर भी मैंने R15 उठाया। इसका आपका ये वाला कौन सा है? ये एक्शन 4 है, DJI एक्शन 4। इसके क्या डायरेक्ट लग जा रहा है क्या? ये आपका माइक का सिस्टम, माइक भाई अंदर लगा हुआ है, वो तो है यहाँ पे, मतलब ये, हाँ ये केबल नहीं नहीं, एडाप्टर एडाप्टर लगता है, ये वाला एडाप्टर है ना। कौन सा एडाप्टर ये आपका, मैं एक्चुअली परचेस किया 100 रुपए में, ये लोकल मार्केट से खरीदा हूँ, बट काम होता है, अब अच्छा खासा आता है, बस माइक्रोफोन एक अच्छा खासा। मैं रहता हूँ 12 में। आप तो आते ही होंगे इको पार्क तो आते हैं, हाँ आना जाना रहता है वहाँ पे। नंबर दीजिएगा जरूर। आ गया, जरूर जरूर हम बात करेंगे, कभी पॉसिबल हो तो राइड में भी जाएंगे। चलिए, मेरे पास अभी जो हम लड़का तैयार कर रहे हैं उसमें R15 का तैयार कर रहे हैं, हाँ हाँ C900 का लड़का लोग तैयार कर रहे हैं। अच्छा हमारा एक राइड लाइक होने वाला है, ये December 7 को हम सिक्किम जा रहे हैं, हाँ हाँ तो हम 3-4 बाइक जा रहे हैं एक साथ, तो उसमें अच्छा कंटेंट बनेगा, और क्या। एंटी स्क्वाड ऐसे टीम है अपना, कौन सा एंटी स्क्वाड, ठीक है वो उस बारे में बात कर लेंगे, व्हाट्सएप तो है ना, उसी वही आपका व्हाट्सएप नंबर है ना, ठीक है बात कर लेंगे फिर, ठीक है, थैंक यू। वाओ लुक एट द बाइक, কি এটা ডুকাটি বুকাটি মনে হচ্ছে। যাই কথা বলে আসি। Nice bike, bro. Nice bike. Camera is on. Not really. Where? VR. VR.
Okay. This VR. VR it is. Okay. কি আছে? ইউ হ্যাঁ। আচ্ছা, মানে কোনো চ্যানেল বা কিছু আছে? ফেসবুক? হ্যাঁ, এই তো সামনেই। এই তো এখানেই দেখতে হবে। এটা কি 1000? 650? ওয়াও। হ্যাঁ, না আমি শোনাচ্ছিলাম। ভার্সেটাইল? ওয়াও। এই যে আমার ডেলিভারি ভিডিও আই থিং এখানে আছে। এই দেখো আমাদের গ্রুপে 1000 ও আছে। মানে এগুলো তো অনেক সব তোমাদের সব সুপার বাইক। বাহ, লোড নিচ্ছে। এটা কোন বিগ উইংটা? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সুন্দর। এটা নিশ্চয়, এই তো ফলো তো অবশ্যই। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। পরে কথা হবে আবার। হ্যাঁ এই তো, চলো আমি দেখাচ্ছি। আচ্ছা আরেকবার রেভ দিয়ে দাও। ওয়াও। এখানেই এখন দোকানগুলো খোলা আছে কিনা আমি বলতে পারবো না, দেখছি চলো। এখানেই থাকতো। ওই যে ওই যে, হ্যাঁ ওই যে। ঠিক আছে, বাই বাই। এই যে এখানে সব বাইকের সিট কভার লাগাতে এসছে, লম্বা লাইন। এটা হচ্ছে মধ্যমগ্রাম সাজিরহাটে, এপিসি কলেজটা ঠিক ক্রস করলেই। এটা খুব রিনাউন্ড একটা জায়গা, সিট কভার খুব ভালো সিট কভার লাগায় এরা। তো অনেক ভালো ভালো বাইক, সুপার বাইক, নর্মাল বাইক এখান থেকে সিট কভার লাগিয়ে নিয়ে যায়। নিনজা সরি সিবিআর 650 নিয়ে এসেছিল এখানে, সিট কভার লাগাবে, তো লাগিয়ে নিয়ে তারপর যাবে। এর চ্যানেলও বেশ ভালোই ফলোয়ার, 50K ফলোয়ার্স। 650 সাউন্ডটা কি সুন্দর, একদম নতুন বাইক কিনেছে, দেখেই বোঝা যাচ্ছে। ভাই কিরম চুল কেটেছো, ছেলে না মেয়ে এটা আমি কনফিউজ। দূর থেকে দেখি এটা মনে হচ্ছে ছেলেই, কিন্তু চুল তো দেখে আবার মনে হচ্ছে মেয়ে। ভাই এখনকার কিরম জামানা, 2025 এসে ছেলে মেয়ে চেনা যায় না। আবার সেই চৌমাথার জ্যাম, কাটিয়ে যে যাবো সে কন্ডিশনে তো আছে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, একটা ছোট রাইড হয়ে গেল, দুজন ইউটিউবারদের সাথেও পরিচয় হলো। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমার একটা কোয়েশ্চেন ছিল, তোমরা কোন ব্রেকিং ইউজ করতে বেশি পছন্দ করো, ইঞ্জিন ব্রেকিং ইয়া ফির রেগুলার ব্রেকিং? আমি ইউজুয়ালি
এমার্জেন্সি ব্রেকিং ছাড়া মোস্টলি ইঞ্জিন ব্রেকিং ইউজ করি। হোয়াট ডু ইউ ডু? আমাকে একটু সাজেস্ট করো, কোনটা করো এবং কেন করো, এটাও একটু বলো। ইঞ্জিন ব্রেকিং করলেও কেন করো, বা রেগুলার ব্রেকিং ইউজ করলেও সেটা কেন ইউজ করো, অ্যান্ড ইঞ্জিন ব্রেকিং কেন করো না। বাড়ি আমরা ঢুকে গেছি প্রায়, বাড়ির গলিতেই আছি এখন। বাড়িতে গিয়ে আমি আমার ব্লগটা আজকের জন্য শেষ করে দেবো। স্যাটারডেজ ব্লগ এন্ডস হিয়ার। কালকে যদি ফোন করে দোকান থেকে, তো কালকে আবার ওই ঘড়ি আনার জন্য সেম রাস্তা থেকেই যেতে হবে। তো সাইনিং অফ ফর টুডে, উইল সি ইউ টুমরো।